সিকিউরিটি ঠিক মতো নেই। তারপর আমাদের যখন নাইট ডিউটি হয় আমাদের প্রপার রেস্টিং রুম নেই, সবথেকে বড় কথা চেঞ্জিং রুম নেই, নিজেদের কোনো টয়লেট ওয়াশরুম মানে এরকম কোনো ব্যবস্থা নেই আমাদের। তার জন্য আমরা নিজেদেরকে খুব ইনসিকিউরিটি ফিল করছি। অনেক জায়গায় চেঞ্জিং রুম নেই হসপিটালে, কিছু কিছু জায়গায় অনেক ডিপার্টমেন্টে আমাদের কিছু কিছু ডিপার্টমেন্ট আছে সেখানে ডক্টরদের চেঞ্জিং রুম নেই, অনকল রুম রেস্ট করার জায়গা নেই, তার জন্য ডাক্তারদেরকে অন্য জায়গায় গিয়ে বসতে হয়, সেমিনার রুমে গিয়ে বসতে হয়। এক ডক্টর কি মত, এক স্বপ্নের অপমৃত্যু, আর এই একটি ঘটনাই কার্যত বেআব্রু করে দিয়েছে গোটা সিস্টেমকে। আমাদের এখানকার হায়ার অথরিটিসকে আমাদের সঙ্গে মিটিং অর্গানাইজ করতে হবে, যাতে এখানকার যে আমাদের যা দাবি রয়েছে সিকিউরিটি ইস্যু সম্বন্ধে, কোথাও ডক্টরস রুম নেই, কোথাও ডক্টরস রুম আছে তো টয়লেট নেই, কোথাও ডক্টরস রুম আছে তো বিছানা নেই, শুধু একটা চেয়ার রয়েছে, কোথাও ডক্টরস রুম আছে কিন্তু কোনো সিকিউরিটি নেই, কোথাও সিসিটিভি নেই, এই দাবিগুলো যেন শোনা হয়। এই প্রেক্ষাপটে শনিবার একদিকে আরজিকর মেডিকেল কলেজ ও হাসপাতালের জায়গা বাড়াতে নতুন ভবন তৈরির কথা জানালেন মুখ্যমন্ত্রী। অন্যদিকে নবান্নে উচ্চ পর্যায়ের বৈঠকে আলোচনায় উঠে এলো রাজ্যের সমস্ত মহিলা হোস্টেলে রেটিনা স্ক্যানার বসানোর ভাবনা। পাশাপাশি সূত্রের খবর, আরজিকর মেডিকেল কলেজের নিরাপত্তার দায়িত্বপ্রাপ্ত বেসরকারি সংস্থার ভূমিকায় ক্ষুব্ধ হাসপাতাল কর্তৃপক্ষ, তাদের কালো তালিকাভুক্ত করা হতে পারে। শনিবার এবিপি আনন্দে মুখ্যমন্ত্রী জানান, বেলগাছিয়াতে ট্রাম ডিপোর জমিতে তৈরি হবে আরজিকর মেডিকেল কলেজের নতুন ভবন। তবে আরজিকরটা একটু বাড়াতে হবে স্পেসটা। আমরা চেষ্টা করছি, ওখানে একটা জায়গা আছে, ওই ট্রাম ডিপো ছিল আগে, এখন তো ট্রাম ওখানে চলে না, ফলে ওই জায়গাটা যদি আরজিকরকে কোনো মতো দেয়া যায় তাহলে ওদের একটা বিল্ডিং আর একটা হতে পারে এবং সেখানে স্পেসটা একটু বাড়তে পারে, সুযোগ আছে। একদম, আর সেটা আমরা চেষ্টা করছি, কারণ ওটা খুবই কনজেস্টেড এরিয়া। নবান্ন সূত্রে খবর, এর পরপরই মুখ্যমন্ত্রীর নির্দেশে মুখ্য সচিবের নেতৃত্বে বৈঠক হয়। সেখানে ছিলেন পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম, স্বাস্থ্য সচিব, পরিবহন সচিব ও পূর্ত দপ্তরের আধিকারিকরা। সূত্রের খবর, বেলগাছিয়ায় ট্রাম ডিপোর 5 একর জমি রয়েছে, তার মধ্যে 3.5 একর জমি আরজিকর মেডিকেল কলেজকে দেওয়া হবে। সেখানেই নতুন ভবন ও হস্টেল তৈরির পরিকল্পনা রয়েছে। মুখ্যমন্ত্রী আমাকে নির্দেশ দিয়েছেন যে ইমিডিয়েটলি এই ট্রাম ডিপোটা দেখা, যাতে আমাদের একটা অ্যানেক্স বিল্ডিং আরজিকরের করা যায়। কিছু এখানে কোয়ার্টার আছে, মসজিদ আছে, এদের সাথে কথা বলে হয় এ সাইড দিয়ে নয় ওই সাইড দিয়ে আমরা এই বিল্ডিংটাকে বানাবো, যাতে বাস সার্ভিসের আঘাত না ঘটে। বাস সার্ভিস রেখেই এখানে আমরা ওই বিল্ডিংটা বানাবো। এটা ইমিডিয়েটলি আমরা নেক্সট উইকের মধ্যে সার্ভেটা শেষ করব, তারপরেই আমরা ইয়েটা করব, ডিজাইনটা করব 1 মাসের মধ্যে, তারপরে আমরা নবান্ন সূত্রে খবর, নতুন ভবনের একটি ফ্লোরের নামকরণ করা হবে নিহত চিকিৎসকের নামে। এদিনের বৈঠকে রাজ্যের সমস্ত মহিলা হোস্টেলে রেটিনা স্ক্যানার বসানো নিয়েও আলোচনা হয়। নবান্ন সূত্রে খবর, নিরাপত্তা নিয়ে বিস্তারিত রিপোর্ট জমা দেওয়া হবে মুখ্যমন্ত্রীকে। অনির্বাণ বিশ্বাস, জয়ন্ত পাল, এবিপি আনন্দ।